ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আপনারা অনেকে কমেন্টস করে বলেছিলেন যে 12 ভোল্ট ব্যাটারির জন্য একটা খুবই ভালো কোয়ালিটির অটোমেটিক চার্জার দেখানোর জন্য। সো আমার দেখা বেস্ট একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার হলো এটা, তাও একদমই কম প্রাইসে। এই চার্জারটা ব্যবহার করে আপনারা বাইকের ব্যাটারি, অটোরিকশার ব্যাটারি, আইপিএস ইউপিএস এর ব্যাটারি এবং সোলার ব্যাটারি এরকম ধরনের যে কোনো 12 ভোল্ট ব্যাটারি খুব ইজিলি চার্জ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। সেন্টার ব্র্যান্ডের চার্জার এটা। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অটোমেটিক শাট অফ, মানে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি চার্জিং বন্ধ হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন চার্জিং কারেন্ট 10A। সো এখানে আপনি 10 এম্পিয়ারের চার্জার পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে এখানে আপনি 1 এম্পিয়ারের ব্যাটারি থেকে শুরু করে 100 এম্পিয়ারের 12 ভোল্ট ব্যাটারি পর্যন্ত ইজিলি চার্জ করতে পারবেন। আর যেহেতু এটা একটা এসএমপিএস বোর্ড, সো এখানে 10 এম্পিয়ারের বেশি কারেন্টও দিতে পারবে। এটা হলো মেইন চার্জার, দেখতে পাচ্ছেন একদমই কম্প্যাক্ট সাইজে, আর এটার সম্পূর্ণ বডি কিন্তু হিটসিঙ্ক হিসেবে কাজ করে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিপগুলো কিন্তু খুবই বড় সাইজের দেওয়া আছে। সো এখানে আপনারা চাইলে যে কোনো বড় ব্যাটারিও ইউজ করতে পারেন, এবং এই চার্জার ব্যবহার করে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি বিএমএস এর মাধ্যমেও চার্জ করতে পারবেন। পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে। সো ভিতরের যে গরম এয়ারটা থাকবে ওটা বের করে দেবে এই ফ্যানটা। দেন সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যানালগ অ্যাম্পিয়ার মিটার আছে 30 পর্যন্ত। সো আপনার ব্যাটারি আসলে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এটাও আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে আছে একটা এলইডি, এবং এটা হলো ডুয়েল টোন এলইডি। সো যখন ব্যাটারি চার্জিং অবস্থায় থাকবে তখন এই এলইডিটা রেড কালারে জ্বলবে, এবং যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই এলইডিটা গ্রিন হয়ে জ্বলবে। সো বর্তমান মার্কেটে খুবই পপুলার এই চার্জারটা। অন্তত এরকম ধরনের ট্রান্সফরমার দেন অটোকাট সার্কিট দিয়ে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করা থেকে কিন্তু এরকম একটা চার্জার ইউজ করা অনেকটা নিরাপদ, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় ট্রান্সফরমার গরম হয়ে কয়েল পুড়ে যায়। দেন অটো সার্কিট বোর্ডটা আসলে ভালো মতো কাজ করে না, অন্যদিকে ব্যাটারি অনেক ক্ষতি হয় এবং ব্যাকআপ কমে যায়। অন্যদিকে বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারও কিন্তু তেমন একটা পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও সেগুলোর প্রাইস আসলে অনেকটা হাই থাকে। সো এইসব বিষয় দেখলে কিন্তু এরকম ধরনের একটা চার্জার ব্যবহার করা একদম নিরাপদ এবং সেফলি চার্জ করতে পারে যে কোনো ধরনের ব্যাটারি, এবং তার সাথে এক্সট্রা কিন্তু কোনো ঝামেলা নেই। সো এই চার্জারগুলো যদি কারো দরকার হয় সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। অরিজিনাল চার্জার কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।